শিক্ষা বিজ্ঞান মক টেস্টের আজকে 7 নম্বর সেট। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার তোমরা যারা সামনেই পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ 2027 শিক্ষাবর্ষ হিসেবে আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা। আর তার ভিত্তিতেই আমরা এই মক টেস্টগুলি করছি তোমাদের সাহায্য করার জন্য। আমরা ইতিমধ্যেই 6টা সেট প্র্যাকটিস করেছি শিক্ষা বিজ্ঞানের। তোমরা অনেকেই অনুরোধ করেছো, স্যার আমাদের মক টেস্ট করান শিক্ষা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, তাহলে আমাদের অনেক উপকার হয়। তো আমি এই চ্যানেলে তোমাদের জন্য সাহায্য করছি বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস আর শিক্ষা বিজ্ঞান, এই 5টা সাবজেক্টের উপরেই টপিক ওয়াইজ আলোচনা, সাজেশন, নোটস এবং মক টেস্ট সব রকম ভাবে তোমাদের জন্য সাহায্য করে চলেছি। তোমরা শুধু একটু পাশে থেকে তোমরা এই মক টেস্টগুলি প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমার প্রস্তুতি কতটা হলো তুমি নিজেকে যাচাই করতে পারবে। মক টেস্টগুলি দেখো, প্র্যাকটিস করো, ভালোও লাগবে। তুমি কটা পারলে, তুমি হয়তো পড়োনি, এখনো পড়োনি, পড়া হয়নি, তুমি একবার প্রশ্নগুলি পরপর দেখো, তোমার কটা জানা প্রশ্ন আছে। প্রথমত আমরা এই মক টেস্টে কি করব দেখো, প্রশ্ন এবং সঙ্গে অপশান দেব 4টে করে, যেমন ফাইনালে থাকবে। উত্তরগুলি বলবো না, কারণ তোমরাই অনেকেই আমাকে বলেছো স্যার উত্তরগুলি আগে বলবেন না, উত্তরগুলি পরে বলবেন। যে কারণে তোমাদের জন্য এই মক টেস্টের সিস্টেম করা হয়েছে যে আমি অ্যান্সার কি দেব, তোমাদের 10টা প্রশ্নের উপরে অ্যান্সার কি দেব, তোমরাই একা একা প্রশ্নের উত্তরগুলি দেবে এবং তারপরে অ্যান্সার কি এর সঙ্গে মিলিয়ে দেখবে যে কটা তোমার ঠিক হলো। তাহলে তুমি নিজেকে যাচাই করে নিতে পারবে যে আমার 10টাই ঠিক হলো, আমার প্রিপারেশন মোটামুটি ভালো আছে। তো তোমাদের যদি প্রিপারেশন ভালো থাকে তবুও মক টেস্টটা প্র্যাকটিস করো, কারণ আমাদের রিভিশন হয়ে যাবে। তো চলো আমরা মক টেস্ট শুরু করি। আর যারা নতুন আছো আজকে, নতুনদের জন্য বলি 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নেবে। তারপরে আমরা 1 নম্বর প্রশ্ন দেব, 4টে অপশান থাকবে, সেই 4টে অপশানের কোনটা সঠিক হবে শুধু সিম্বলে, এ হলে এ, বি হলে বি, এইভাবে সিম্বলে লিখে রাখবে। সময় অনেক বাঁচবে, তোমাদের সময় নষ্ট হবে না। এইভাবে পরপর 10টা প্রশ্নেরই তোমরা সিম্বলে উত্তর দাও, অর্থাৎ তোমাদের একটা চার্ট তৈরি হোক। তারপরে আমি অ্যান্সার কি দিচ্ছি। দেখো 1 নম্বর প্রশ্ন, বধিরদের শিক্ষাদানের জন্য আঙুলের সাহায্যে বানান করার পদ্ধতি আবিষ্কার করেন? অপশান এ স্কিনার, অপশান বি জুয়ান পাবলোবনে, অপশান সি বার্বে, অপশান ডি লুই ব্রেইল। কোনটা ঠিক হবে তোমরা সংকেত দিয়ে লিখে রাখো, 1-এর হাইফেন দিয়ে। তারপরে 2, তথ্যভিত্তিক সত্য মিথ্যা, সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে 3টে পয়েন্ট আছে দেখতে পাচ্ছ, 3টে পয়েন্ট কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে তোমাকে এই 4টে বিকল্পের মধ্যে বাছাই করতে হবে। মানে এই 3টে বাক্য কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে আমাদের বিকল্প দেওয়া আছে। চলো, এ নাম্বারে বলা আছে শ্রবণ অক্ষমতা হলো সংবেদনমূলক অক্ষমতা, সত্য না মিথ্যা এই বিষয়টি বুঝে রাখো। তারপরে বি দৃষ্টিমূলক অক্ষমতা হলো বৌদ্ধিক অক্ষমতা, সত্য না মিথ্যা। সি অটিজম হলো দৈহিক অক্ষমতা। তাহলে এই 3টে পয়েন্ট সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে বিকল্প দেখো। এ নাম্বারে বলা আছে প্রথমে এফ হবে, তারপরেরটা এফ, তারপরেরটা টি, অর্থাৎ প্রথম দুটো মিথ্যা তারপরেরটা সত্য। তারপরে দেখো বি নাম্বারে বলা আছে প্রথমটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য। তারপরে এটা সি হবে, এটা একটু টাইপিং এ গন্ডগোল আছে, সি হবে। সি এ বলা আছে সত্য মিথ্যা মিথ্যা, তারপরে ডি এ বলা আছে 3টেই সত্য। তাহলে এবার তুমি বলো এই 4টে বিকল্পের মধ্যে কোনটা ঠিক হবে। চলো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে দেখো অন্ধদের 9টি বিন্দুর সংকেত উদ্ভাবন করেন? অপশান এ অ্যালকর্ন, অপশান বি ফাদার লানার, অপশান সি লুই ব্রেইল, অপশান ডি চার্লস বার্টিয়ের। এই 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে? এরপর 4 নম্বর প্রশ্ন, দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এই ডায়াগ্রামে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, কোনটা ঠিক হবে তোমাকে বলতে হবে। এখানে উপরে লেখা আছে হু এর মত অনুযায়ী ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশু, বাঁ দিকে রয়েছে ব্যাহত, ডান দিকে রয়েছে প্রতিবন্ধী।
তাহলে এই জিজ্ঞাসার জায়গায় কি হতে পারে সেটা তোমাকে বলতে হবে। তবে এখানে অপশান দেওয়ার থাকা কথা ছিল, কিন্তু যাই হোক কোনো কারণবশত মিস হয়েছে, অপশান দেওয়া নেই। তোমরা এটা উত্তর কি হবে এটা নিজে নিজে লিখে রাখো, তারপরে আমি উত্তরের সময় বলে দেব যে এটার উত্তর কি হবে। 5 ড্যাশ সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার উদ্যোগ নেয়? অপশান এ আমেরিকা, অপশান বি ইংল্যান্ড, অপশান সি ভারত। কোনটা ঠিক হবে সেটা তোমরা লিখে রাখো। এরপর 6 নম্বর প্রশ্ন, ভিন্নভাবে সক্ষম বা ব্যতিক্রমী শিশুদের শিক্ষার অধিকার কোন আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত হয়? অপশান এ ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষা সম্মেলন, অপশান বি লন্ডন শিক্ষা সম্মেলন, অপশান সি শিকাগো শিক্ষা সম্মেলন, অপশান ডি ইউনেস্কো এর আন্তর্জাতিক সম্মেলনে। তাহলে এই চারটের মধ্যে কোনটা ঠিক হবে তোমরা ঠিক করে রাখো। এরপর আমরা দেখব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বরে দেখো বলা আছে মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনায়, এটা 3A হবে। হ্যাঁ, এটা একটু মিস্টেক আছে, 3A এর বদলে 3R হবে এটা। হ্যাঁ, 3R এর বদলে 3A এর উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়। এখানে জিজ্ঞাসা এর জায়গায় কি হবে? তো এখানে দেখো এইগুলি মিস্টেক হওয়ার পিছনে কারণ হলো যখন আমরা বাংলা লেখাকে মানে ইংরেজিতে কনভার্ট হয়ে যাই, মানে এটা ইংরেজি লেখা ছিল, যখন বাংলার আমাদের টাইপ চেঞ্জ করি আমরা, তখন অটোমেটিক ইংরেজি লেখাটা বাংলার একটা কিছু হয়ে যায়, মানে এটা বোঝা যায় না কি হয়। এটাকে আবার যখন আমরা ইংরেজিতে কনভার্ট করব তখন আবার সঠিকটা দেখা যাবে। তো যাই হোক, এটার জন্য কিছু মনে করো না তোমরা। দেখো এখানে বলা আছে 3A, তারপরে ব্যক্তিগত দক্ষতা, নিচে আছে সামাজিক দক্ষতা। তাহলে জিজ্ঞাসার জায়গায় কি হতে পারে? এখানে 4টে অপশন আছে, এই 4টের মধ্যে জিজ্ঞাসার জায়গায় হবে অপশন এ পারিবারিক দক্ষতা, অপশন বি শিক্ষাগত দক্ষতা, অপশন সি পেশাদারিত্বের দক্ষতা, অপশন ডি নাগরিক দক্ষতা। তাহলে এইগুলির মধ্যে এই 4টের মধ্যে কোনটা এই জিজ্ঞাসার জায়গায় হবে সেটা তোমরা ঠিক করে রাখো। আমি অ্যান্সার কি দেওয়ার সময় উত্তর বলে দিচ্ছি। পরে 8, রাজু 61 লিখতে গিয়ে ভুল করে 16 লিখে ফেলে। রাজু কোন ধরনের শিখন অক্ষমতায় ভুগছে? অপশন এ ডিসগ্রাফিয়া, অপশন বি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অপশন সি হবে এটা, অপশন সি ডিসলেক্সিয়া, অপশন ডি লার্ন হেল্পনেস। এবার কোনটা ঠিক হবে তোমরা ঠিক করে রাখো। এবার 9 নম্বর দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও সফল করে তুলতে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? অপশন এ বিদ্যালয়ের পরিচারিকাদের, অপশন বি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের, অপশন সি বিদ্যালয়ের সহপাঠীদের, অপশন ডি এ এবং সি উভয়, সরি বি এবং সি উভয়। এরপর 10 নম্বর প্রশ্ন দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মূল্যায়ন হবে অপশন এ বিচ্ছিন্ন, অপশন বি মান নির্ভর, অপশন সি নিরবচ্ছিন্ন, অপশন ডি সাময়িক। তাহলে এই 10টা প্রশ্নের মধ্যে কটা ঠিক করতে পারলে তোমরা সেটা দেখবো আমি। এবার আমি তোমাদের অ্যান্সার কি দেব, তোমরা তোমাদের অ্যান্সার কি মিলিয়ে নেবে। আর তোমাদের বারবার বলছি তোমরা এই প্র্যাকটিসগুলি করো। আমাদের চ্যানেলে আরও 5টা সাবজেক্টের প্র্যাকটিস দেওয়া রয়েছে, মানে মক টেস্ট দেওয়া রয়েছে, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন। সেগুলি ধারাবাহিকভাবে তোমরা মক টেস্ট প্র্যাকটিস করো। আর তোমাদের যদি কোনো কিছু চাওয়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো যে স্যার আমাদের এটা করান। তবে এই 5টা সাবজেক্টের মধ্যে বলবে, আদার্স বললে সেটা আমার পক্ষে সম্ভব হবে না। এই 5টা সাবজেক্টের উপরেই আমরা তোমাদের 100% সাপোর্ট করছি। তো চলো আমরা অ্যান্সার কি দেখে নিই। এই হলো আমাদের আজকের মক টেস্টের অ্যান্সার কি। 1 নম্বর সঠিক উত্তর হবে বি জুয়ান পাবলোবনে। 2 এটা সি হবে, মনে রাখবে। প্রথমটা হবে সত্য, তারপরে
মিথ্যা, তারপরে মিথ্যা। 3 নম্বরে বি ফাদার লার্নার, তারপরে 4 এটা ওই যে বললাম তোমাদের অপশন দেওয়া নেই সেটা, এটা অক্ষমতা হবে যেটার অপশন দেওয়া নেই। মানে এই প্রশ্নটা আমি এবিটিএ টেস্ট পেপার থেকে কালেকশন করেছি, মানে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি, সংসদ নমুনা, এবিটিএ টেস্ট পেপার, তারপর বিভিন্ন স্কুলের প্রশ্ন, বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সংগ্রহ করা। তো এই প্রশ্নটি এবিটিএ থেকেই সংগ্রহ করা, কিন্তু সেখানে অপশন দেওয়া ছিল না, যে কারণে অপশনটা দেওয়া হয়নি তোমাদের। এরপরে 5 অপশন ডি স্পেন। 6 নম্বরে অপশন ডি ইউনেস্কো এর আন্তর্জাতিক সম্মেলন। 7-এর বি শিক্ষাগত দক্ষতা। 8-এর এ ডিসগ্রাফিয়া। তারপরে 9-এর ডি বি এবং সি উভয়ই, আর 10-এর সি নিরবচ্ছিন্ন। এই হলো আমাদের আজকের শিক্ষা বিজ্ঞানের মক টেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।